হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কণা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই 7টি মিস্টেকস যেগুলো হচ্ছে থাইল্যান্ডে যাওয়ার সময় আপনারা ভুলেও করবেন না। এর প্রথমেই হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন আপনাদের বড় ব্যাগের ক্যাপাসিটি যদি হচ্ছে 30 কেজি হয় তার থেকে 1-2 কেজি কম নেওয়ার জন্য। কারণ যদি হচ্ছে কোনো ক্রমে এখানে ওয়েট মাপার পর হচ্ছে বেশি চলে আসে তাহলে কিন্তু আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে। 2 নম্বর যে জিনিসটা আপনাদেরকে কিন্তু হচ্ছে আগে থেকেই করে নিতে হবে সেটা হচ্ছে হোটেল বুকিংটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আগে থেকে হচ্ছে দিয়ে নিতে, এবং পারলে পেমেন্টটাও করে দেবেন, কারণ অনেক সময় ডিসকাউন্ট থাকে। পেমেন্টটার সাথে সাথে করলে আপনারা ডিসকাউন্টটা পাবেন, এবং লেট হয়ে গেলে কিন্তু অনেক সময় ডিসকাউন্ট হচ্ছে থাকবে না। এছাড়াও 3 নম্বরে যে ভুলটা হচ্ছে অনেকেই করে, যে হচ্ছে থাইল্যান্ডের ভিসা ফর্মটা আগে থেকে ফিল আপ করে না। এটা কিন্তু আপনাদেরকে থাইল্যান্ডে যেতে গেলে অবশ্যই ভিসা ফর্মটা আগে থেকে হচ্ছে ফিল আপ করে নিতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এক্সট্রা এমটি ব্যাগ আপনাদের সাথে ক্যারি করার জন্য, কারণ ওখানে গিয়ে আপনারা অবশ্যই শপিং করবেন। তো এক্সট্রা ব্যাগ থাকলে হচ্ছে সেটা আপনাদের জন্য ইজি হবে। এখন আপনারা যদি প্ল্যানিং করেন ওখানে গিয়ে আপনারা হচ্ছে ব্যাগ কিনবেন, থাইল্যান্ডে কিন্তু ট্রলি ব্যাগ আপনারা 2000 বাতের মধ্যে পেয়ে যাবে, যেটা আপনাদের বাংলা টাকায় অলমোস্ট 8000-এর উপরে চলে যাবে। এর জন্য আমি বলবো হচ্ছে আপনারা এক্সট্রা ব্যাগ নিয়ে যান, এতে আপনাদের আসলে টাকাটা সেভ হবে। এবং কোয়ালিটি যদি বলি 2000 টাকার যে ট্রলিগুলো সেগুলোর কোয়ালিটি কিন্তু একেবারেই নর্মাল হবে। আর থাইল্যান্ডে যদি হচ্ছে আপনারা ট্যুরের জন্য যেতে চান, আমি আরেকটা জিনিস বলবো যে আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন, কারণ আপনারা যদি হচ্ছে 3 থেকে 4 দিনের প্ল্যান করেন তাহলে আসলে ব্যাংককেই লেগে যাবে 3 থেকে 4 দিন। এর জন্য যদি আপনারা পাতায়া বা ফুকেটে যেতে চান আমি বলবো 1 সপ্তাহের উপরে প্ল্যানিং করেন। আর মানি এক্সচেঞ্জের জন্য আমি বলবো আপনারা এয়ারপোর্ট থেকে না করে এয়ারপোর্টের বাইরে কোনো দোকান থেকে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা রেটটা কিন্তু ভালো পাবেন। আর থাইল্যান্ড ট্রিপের জন্য আপনারা যদি বলেন বেস্ট টাইম কখন হবে, তাহলে আমি বলবো নভেম্বরের লাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত। জুন থেকে আপনার অক্টোবর পর্যন্ত থাইল্যান্ডে হচ্ছে রেনি সিজন থাকে। ইভেন হচ্ছে নভেম্বরের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত রেনি সিজনটা থাকে, যে কারণে আসলে বেস্ট হবে হচ্ছে নভেম্বরের পরে গিয়ে হচ্ছে আপনারা যদি ট্রিপ প্ল্যান করেন। আর ঘোরাঘুরির জন্য আমি বলবো আগে থেকেই আপনারা একটা প্ল্যান করে রাখেন, পারলে হচ্ছে ট্যাক্সি বুকিং দিয়ে রাখেন, তাহলে আপনাদের সময়টা সেভ হবে এবং আপনাদেরকে তারাই হচ্ছে কোন কোন জায়গায় ঘুরতে নিয়ে যাবে সেইটার হচ্ছে একটা লিস্ট দেখাবে, এবং সেখান থেকে আপনারা হচ্ছে চুজ করতে পারবেন। আর থাইল্যান্ড থেকে হচ্ছে ব্যাক করার সময় অবশ্যই কিন্তু আপনারা ওদের লিস্টটা চেক করে নেবেন যে কোন কোন আইটেম আপনারা নিতে পারবেন না। ইভেন ওরা যদি হচ্ছে আপনার ক্যারি অন ব্যাগে হচ্ছে পানির বোতলও পায় সেটাও কিন্তু ফেলে দিবে। 100 মিলিলিটারের হচ্ছে বেশি হলে ওরা কিন্তু কোনো লিকুইড হচ্ছে অ্যালাউ করে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।